প্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন এটি একটি জবা। তবে জবার কালার তো ভিন্ন ভিন্ন রয়েছে। কত রকম যে জবা হয়েছে তা তো এখন বলাই যাবে না, কারণ দেশি ভ্যারাইটি ছাড়াও এখন হাইব্রিড এবং বিদেশ থেকে আগত এত সুন্দর সুন্দর জবা হয়েছে এখন, যে কল্পনার বাইরে। একজন বাগানি যদি মনে করে শুধু জবা নিয়েই বাগান করবেন, তো কয়েকশো প্রজাতি উনি কালেকশন করতেই পারেন। সে যাই হোক, আমার জবাটি আজকে সাদা রঙের। হঠাৎ এই সাদা রঙের বলছি কারণ এই সাদা রঙের জবাটার একটা অন্যান্য ভ্যারাইটি থেকে একটুখানি আহ, ব্যতিক্রমী আছে। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এর পাতার সাইজ অত্যন্ত ছোট এবং ঘনশূন্য বিশিষ্ট হয়, এবং একেবারে গাছের নিচু স্তর থেকে একবার শুরু করে একেবারে উপর পর্যন্ত একই রকম পাতা, ছোটো ছোটো পাতা গেঁথে থাকে। তারপরও আমি যে কারণে আজকের এই ভিডিওটা করছি সেটা একটুখানি বলে দিলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। আসলে যারা ফেসবুকে আমাকে নিত্য দেখেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা এটা হয়তো অনেকেই বুঝতে পারবেন না। তবে যারা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছেন আমার ফ্রেন্ড লিস্ট হিসাবে বা ফলোয়ার হিসাবে, তারা জানেন যে আমি বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য আমার যে এত ছাদে এতগুলো গাছ রয়েছে তাদের পরিচর্যার একটা বিঘ্ন ঘটায়। এই গাছটিরও খুব করুণ দশা হয়েছে। করুণ দশা বলতে এমনই অবস্থা হয়েছিল যে পাতাগুলো হলুদ হয়ে একেবারে মানে ঝরে গেছিলো। গাছটা প্রায় মৃত্যু দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ করে আমি এক সপ্তাহ পর যখন অন্যকে বলছিলাম যে একটু একটু জল দেওয়ার চেষ্টা করবা, মানে এতগুলো গাছে তো ঠিকভাবে, আর একজন নতুন লোককে যখন গাছে জল দিতে বলবো তার পক্ষে সম্ভব হয় না, কারণ কোন গাছে জল বেশি লাগে কোন গাছে বেশি লাগে এগুলো তো জানার ব্যাপার। সে যাই হোক, অতিরিক্ত কারণেই হোক, জলের কিংবা জলের অভাবে হোক, গাছের পাতা ঝরে গেছিল। তারপরে আমি কিছু খাবার দিয়েছিলাম খুব সামান্য পরিমাণে। তারপরে গাছটা নতুনভাবে সেজে উঠেছে। এই যে রিভাইভ করব, এই রিভাইভ করার পরে গাছটাকে প্রচুর পরিমাণে ফুল নিতে হলে কী ধরনের পরিচর্যা করবেন। আর বর্তমানে এই যে মে মাসের একেবারে মিডিল বা দ্বিতীয় সপ্তাহ সবে পার হয়ে তৃতীয় সপ্তাহে চলছে, এই সময় টেম্পারেচারটা অন্য বছর থেকে অনেক বেশি। সরি, আমি এই যে জুন মাসের তৃতীয় সপ্তাহ শুরু হয়েছে, জুন মাসের এই সময় কিন্তু বর্ষা শুরু হয়ে যায়। কিন্তু লাস্ট বেশ কিছুদিন থেকে কিন্তু ওয়েদার এতটাই খারাপ হয়েছে যে বাইরে বেরোনোই যাচ্ছে না। যার জন্যই আমি শেডে এনে এই গাছটার ভিডিও করছি। তাহলে বুঝতেই পারছেন যে কী টেম্পারেচার রয়েছে। আমি আজকে আর্লি মর্নিংয়ে এই গাছে জল দিয়েছি। বিকেলে আবার হয়তো একটু ধুয়ে দিতে হবে না, স্প্রে করে আপনার গাছটাকে যতটা পারেন ঠান্ডা জল যদি থাকে সরাসরি যে জলটা পাবেন সেই জল দিয়ে ধুয়ে দিতে পারেন, তাহলে খুব ভালো হয় গাছের। নইলে কিন্তু আপনাকে সকাল বিকাল অল্প অল্প করে জল দেবেন। একটা কথা বলি, এই যে টেম্পারেচার আছে, আপনি হয়তো মনে করছেন কোথাও বেরোবো, বিকালে জল দিতে পারবো না বা কালকে আসতে পারবো না, আমি একটু জল বেশি করে দিই, এই কাজটা ভুল করেও করবেন না। কারণ মনে রাখবেন, অতিরিক্ত জলেই কিন্তু গাছ মারা যায়। অল্প জলে কোনো অসুবিধা হয় না গাছের। অর্থাৎ জলের অভাব হলে গাছ কিন্তু খুব সহজে মরে যায় না, কিন্তু বেশি জল হলে কিন্তু গাছ মরে যাবে, এটা কিন্তু নিশ্চিত হয়ে যান। আর ওই জন্য বলছি জল অতিরিক্ত দেবেন না। অতিরিক্ত জল এটা একটা কারণ হতে হবে। অন্য একটা কারণ হচ্ছে গাছের যে আমরা বাইরে যে সাপ্লিমেন্টারি ফুডগুলো দিই অর্থাৎ খাবারগুলো দিই, সেই খাবারগুলো অতিরিক্ত জল হলে জলের মানে হোল যে থাকে, ড্রেনেজ হোল যে থাকে, সেটা দিয়ে কিন্তু অনেক পুষ্টি বেরিয়ে যায়। কাজে অতিরিক্ত জল দেবেন না। আর একটা ব্যাপার হচ্ছে যে যদি এই গাছ তীব্র রোদে আর কি যতটা জল বেরিয়ে যায় ততটা যদি সংগ্রহ করতে না পারে, মানে গাছের শেকড় যদি পচন হয়, তাহলে কিন্তু গাছ একেবারেই ঝিমিয়ে যাবে, আপনি আর রিভাইভ করতে পারবেন না। কাজেই প্রয়োজনের বেশি জল দেবেন না। কি করতে হবে এখন গাছে সেটা একটু বলবো। প্রথমে টবের কথা বলি। যারা ভিউয়ার্স আছেন, সবসময় চেষ্টা করবেন মাটির টব না থাকলে প্লাস্টিক টব নিতেই পারেন, তবে মাটির টব সবচেয়ে ভালো। গাছের সাহায্য অনুযায়ী টব নেবেন, ছোটো গাছ বড় টব এরকম নয়, গাছের সঙ্গে সামঞ্জস্য রেখে। মিডিয়া অবশ্যই 30 থেকে 40% গার্ডেন সয়েল নেবেন, 30% বা সম পরিমাণে আপনি নিয়ে নেবেন কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট, সিটি কম্পোস্ট হোক, ভার্মি কম্পোস্ট হোক, যে কোনো কম্পোস্ট, গোবর সার, যে কোনো জিনিস নিয়ে নিলেন। বালি নিয়ে একটু দিয়ে দেবেন, কারণ ওয়েল রেঞ্জ করবেন। দেবেন অবশ্যই কোকোপিট, কারণ জল একটু ধরে রাখে কোকোপিট, আর এই গাছ ময়েস্ট পছন্দ করে। এই হয়ে গেল মিডিয়া। রাখবেন অবশ্যই রোদে, যেখানে প্রচুর পরিমাণে রোদ পাওয়া যায়, কমপক্ষে 4 থেকে 6 ঘন্টা। ব্যালকনি গার্ডেন যারা করেন তারাও দেখবেন যে 2 ঘন্টা কমপক্ষে যদি রোদ আসে ফুল পেয়ে যাবেন। এবার চলে আসবো আমরা রোগ পোকা। এই গাছের রোগ পোকা সবচেয়ে বেশি হয়, সেটা হচ্ছে মিলিবাগ।
মিলিবাগ হলে একতারা স্প্রে করবেন। সুস্থ গাছ থাকলে 15 দিনে একবার অন্ততপক্ষে নিম অয়েল দেবেন। মাসে খাবার একবার দিতেই হবে। কী ধরনের খাবার দেবো একটু আলোচনা করা যাক। আমি এখানে খাবার দিয়েছি, প্রথমেই বলবো আমি শিংকুচির কথা, কারণ এই গাছটাতে আমি বলেছি আগে পাতাগুলো ঝরে গেছে। শিংকুচি অর্থাৎ নাইট্রোজেনের উৎস হিসাবে দিয়েছি। নাইট্রোজেন শিংকুচি আছে, এটা কত দেবেন। বোন ডাস্ট ফসফরাসের উৎস হিসাবে। এই দুটো যদি না থাকে আপনি ডিএপির সঙ্গে পটাশ জাতীয় খাবার দেবেন। এটা দুটো কাজ বুঝে গেলেন। অবশ্যই দেবেন নিমখোল। নিমখোল মাটির ভেতরে থাকা সমস্ত ব্যাকটেরিয়া জীবাণুকে মেরে ফেলবে, পরবর্তীতে সার হিসেবে কাজ করবে। কী দেবেন এটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। প্রচুর পরিমাণে ক্লোরোফিল তৈরি করে, ফলে গাছ পাতাতে যদি ক্লোরোফিল বেশি পরিমাণে হয় তাহলে গাছের প্রাকৃতিক খাবারটা তৈরি করে নেয়, বাইরে থেকে সাপ্লিমেন্টারি খাবার কম হলেও। লিকুইড খাবার বর্ষাকালে দেবো না, কাজে আমি সর্ষে খোল ডাস্ট দিয়েছি। আর যে জিনিসটা মোস্ট দিতেই হবে একেবারে পটাশের উৎস হিসাবে, এটা হচ্ছে 0050। 0050 না থাকে কলার খোসা ভেজানো জল, পেঁয়াজের খোসা ভেজানো জল, এখন তো সেটা যদি না থাকে, এত কিছু যদি জল করতে না পারেন, সবচেয়ে সহজ 10-26-26। আশা করি বুঝে গেছেন। এবার এই খাবারটা আমি এখানে এক জায়গায় দিয়ে দিচ্ছি। এক জায়গায় ফেলে দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে দিলাম, আর এই যে এখানে চারদিকে ছড়িয়ে দিলাম। জলটা একদিন আগে দিলে খুব ভালো হতো, কিন্তু আমি কালকে দিতে পারিনি, আজকেই দিয়েছি, এই জন্য একটু জলের পরিমাণটা বেশি আছে। খুব ভালো মিশবে না, যতটুকু পারি আমি এটাকে একটু আঁচড় দিয়ে আলগা করে দিচ্ছি মাটিটাকে, আর খাবারটাও এটাকে যতটুকু পারি মিশে দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে আমি মাটিটা একটু শুকিয়ে গেলে আর একবার এটাকে নড়াচড়া করে মাটির সঙ্গে মিশে দেওয়ার চেষ্টা করব। প্রচুর শেকড় আছে, আর এই একটুখানি শুকনো ভাব হলে এটা মেশাতে ভালো চলছে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, হাত দিয়ে নেড়ে আমি ঠিক করে দিলাম। এইভাবেই করে থাকুন, প্রচুর পরিমাণে ফুল পাবেন। শেষ একটা কথা বলে ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে এর 4-5 ইঞ্চির 10 ইঞ্চির ডগা কেটে জলে রেখে হোক কিংবা গ্রোয়িং ব্যাগে বসে হোক, খুব ইজিলি এই সময় চারা তৈরি হয়। প্রচুর চারা তৈরি করেছি, কাজে এটা আর আপনাদের দেখাচ্ছি না। পরবর্তী ভিডিও নতুন কোনো গাছ নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গাছ নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। এখানে শেষ করলাম বন্ধুরা, ভালো থাকবেন।